না, কৌশল ষড়যন্ত্র কিছু ছিল না। আমি মনে করি তাকে এক ধরনের সদুদ্দেশ্যে নেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু আচ্ছা। হুম। কিন্তু আমি একজন ডাক্তার হিসেবে বলছি, তার অনেকগুলো অর্গ্যান, ওনার লিভার, ওনার কিডনি, এগুলো কম্প্রোমাইজ, হার্ট কম্প্রোমাইজ। তো ওনার যদি একটা মেজর ইনফেকশন হয়ে যায়, সেটার ইমপ্লিকেশন ভালো হবে না। আর বাংলাদেশে তো এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স খুব কমন ব্যাপার। হুম। তো স্বাস্থ্যগত হিসাবে আসলে তাকে না নেওয়াটাই সবচেয়ে ভালো হতো। কিন্তু কোনো ইভিল ইন্টেনশনে হয়েছে আমার তা মনে হয় না। মানে ওই যে বললাম, তিনি একটা সলিডারিটির একদম একটা প্রতীকে পরিণত হয়েছেন। আমি এই সশস্ত্র বাহিনী দিবসে গেলাম, আগের বারও গেছি, উনি আগের বারও গেছেন। তো ওখানে যেটা হয়, বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষ, ধরুন আমাদের সামরিক বাহিনীর অফিসারদেরকে আমরা বিভিন্ন রাষ্ট্রীয় অনেক প্রোগ্রাম এত দেখি না, এটা তাদের প্রোগ্রাম। এখানে সরকার প্রধান, সরকারে থাকা মানুষজন, সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, সিভিল সোসাইটি, পলিটিক্যাল পার্টিজ, প্রত্যেকে যায়। তো এটা একদম, এবং আপনি নিশ্চয়ই, আপনার মনে আছে এটা শেখ হাসিনার সময় এটা বসতে হলো শেষে। এর আগে যতই ঝগড়া ঝামেলা থাকুক না কেন, সশস্ত্র বাহিনী দিবসে দুই নেত্রী যেতেন, যিনি ক্ষমতায় আছেন আর যিনি বিরোধী দল আছেন। তো ওনাকেও আসলে ওই ঐক্যের একটা প্রতীক হিসেবে নেওয়া হয়েছিল, কোনো ইভিল ইন্টেনশন না। তবে আপনি তাই মেডিকেল মনে পয়েন্ট করেন? অফ জি। ভিউ থেকে এটা অবশ্যই ভুল সিদ্ধান্ত ছিল। যে এটা ভুল সিদ্ধান্ত ছিল, মানে এত বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন, দেশি বিদেশি চিকিৎসকের অধীনে তিনি ছিলেন, তারপরে ওরকম ভুল সিদ্ধান্ত, যার কারণে হয়তো প্রশ্নটা ওঠে। নীলোফার চৌধুরী, মানে আপনিও একটু এটা এক লাইনে বলে তারপরে আপনার কাছে নেতৃত্বের প্রশ্নে আসবো। আসলে কি কোনো যেটি উদ্দেশ্যের জায়গায় সৎ উদ্দেশ্য বা কোনো মানে অসৎ উদ্দেশ্যের কোনো জায়গা ছিল কিনা, কোথাও কোনো ষড়যন্ত্র ছিল কিনা? কারণ এই প্রশ্নটাও আমি দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় উঠেছে, যে এই শারীরিক অবস্থায় তাকে মানে কার সিদ্ধান্তে, কোন সিদ্ধান্তে, কেন সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে যাওয়া হলো, তাকে এক্সপোজ করা হলো। জি, দেখেন, এটা আসলে একটা প্রশ্ন। এটা অবশ্যই একটা প্রশ্ন। কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে উনি খুব একটা সুস্থ ছিলেন না, ওনার যাওয়ার কথা ছিল না, তারপরেও উনি গিয়েছেন। উনিও চান নাই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি চান নাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যান। তো কিভাবে এটা যাওয়া হলো? আরেকটা জিনিস, যে ওনার যে বয়স, এটা ডাক্তার জাহিদ ভালো বলতে পারবে। ওনার যে বয়স, সবকিছু মিলে ওনার শারীরিক কন্ডিশন, সেখানে স্টেরয়েড ইনজেকশনটা আসলে ডাক্তাররাই ভালো বুঝে, আমি বুঝি না। সব মিলে আসলে ওনার সেই দিন যাওয়াটা, ওনার মাস্ক ছিল না মুখে। ওনাকে অনেকেই আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, অনেকেই ওনাকে টাচ করেছে, ওনার কাছে ভিড় করেছে। এই টাইপের রুগীদের কাছে অত যেতে হয় না, এটাই আমরা জানতাম। যে উনি, এবং উনি সবসময়, আমি একদিন ওনার বাসায়, উনি হসপিটালে যাবেন, তো ওনার বাসায় গিয়েছি আমরা। উনি হসপিটালে যাওয়ার দিন বা আসার দিন আমরা বাসায় থাকতাম। তো উনি হঠাৎ করে আমার মুখের মাস্কটা থুতনিতে লাগানো ছিল। উনি ওই সিঁড়ি থেকেই বলছিল যে, এই মনি, তোমার মাস্ক কই? এই যে উনি, ওনার সচেতনতা, সেই দিন কেন উনি আসলে, এই ঘটনাটা হলো মাস্ক ছাড়া, উনিও মাস্ক ছাড়া ছিলেন, ওনার আশেপাশে যারা ছিলেন আমরা দেখেছি অনেকেই মাস্ক ছাড়া ছিলেন, কেন আমি জানি না। তাহলে এই প্রশ্নটা তো রয়েই যাচ্ছে, এটি একটি গুরুতর প্রশ্ন, যে তারেক রহমানও চাননি যে তিনি যান, এবং তাকে এরকম অনিরাপদ অবস্থায় কেন নেওয়া হলো, কারা তাকে নিল, এটারও নিশ্চয়ই একটা একটু দেখা দরকার আসলে এর মধ্যে কোনো সত্যি কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা। নিশ্চয়ই যদি আপনারা মনে করেন কখনো সেটি বের হবে। এবারে একটু আসি যে পরবর্তী রাজনীতিটা কেমন আসলে নীলোফার চৌধুরী মণি, বেগম জিয়া পরবর্তী রাজনীতি, যেটি ডাক্তার জাহিদও বলছিলেন, তারেক রহমান নেতৃত্বে এখন তিনি এখন শীর্ষে, আগেও তিনি ছিলেন ডিফ্যাক্টো হিসেবে, যেটি কথাও ছিল, কিন্তু তার উপরে এখন দলের ভার, তার অভিভাবকহীন অবস্থায়। আপনি নেতৃত্বের মূল্যায়নটাও আপনার কাছে একটু শুনতে চাই, যে বেগম জিয়া, তারেক রহমান, আপনাদের